আল্লাহ রাসূল জানিয়েছেন যে শয়তান আখরাস, যে হক কথা বলা থেকে চুপ থাকলেও সে আবার বোবা শয়তান। কে বলছেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পৃথিবীর বুকে সমস্ত মুসলিম জাতির অধঃপতনের একটা কারণ আমি আপনাদেরকে দেখালাম, সেটা হলো এই, সে পৃথিবীর মুসলমানেরা তারা কোরআন মানে না, কোরআনের বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকামের পরিপন্থী চলে সব সময়। ওই পুরো বিশ্বের মুসলমানেরা অধঃপতনের পথে। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর অধঃপতনের কারণ হলো এই মুসলিম জাতিদের। এটা হলো এই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, হে আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর ভিতরে তোমাদের উপরে আল্লাহর আযাব অধিক চলে আসবে ওই সময়, যে সময় পৃথিবীর সমস্ত মানুষেরা তারা যখন কোন হারাম জিনিসকে হালাল মনে করবে, তারা যখন কোন হারাম জিনিসকে হালাল মনে করবে, হারাম জিনিসকে হালাল মনে করে যখন তারা ব্যবহার করতে থাকবে, ওই মানুষদের ভিতরে আল্লাহর আযাব বেশি বেশি করে আসে। ওই জন্য শাস্তি প্রয়োগ হয় মুসলিমদের উপরে। আল্লাহ রাসূল জানিয়েছেন, ইদা আমিলাত উম্মতি বিল মাআসি আলানিয়াতান ফাকাদ ইসতাআল্লু আযাবাল্লাহ। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আমিলাত উম্মতি, যখন আমার উম্মতিরা, যখন আমার উম্মতে মুহাম্মাদিরা তারা প্রকাশ্য গুনাহ করবে, প্রকাশ্য গুনাহে লিপ্ত হবে, ফাকাদ ইসতাআল্লু আযাবাল্লাহ, তাদের উপরে আল্লাহর আযাবটা হালাল হয়ে যায়, তারা আল্লাহর আযাবকে হালাল মনে করে নেয়। ভালো করে খেয়াল করেন এই কথা। রাসূল বলছে যে আমার উম্মত যখন প্রকাশ্যভাবে গুনার কাজে জড়িত হবে, কিভাবে বলেন? প্রকাশ্য হবে, গোপনে না, প্রকাশ্য হবে, গুনায় লিপ্ত হবে, সেই সময় আল্লাহর আযাব তাদের উপরে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, সুন্দর করে বলেছেন, পৃথিবীর বুকে যখন কোন মুসলিম জাতি, কোন ঈমানদার কোন মানুষেরা যখন আমার কথা বিধান, আমার সমস্ত মতামত, আমার সমস্ত হুকুম আহকাম যখন মেনে না চলবে, আমি ওই সমস্ত জাতিদের উপরে আমার পক্ষ থেকে তাদের উপরে আযাবের ব্যবস্থা করব, তাদের উপরে সমস্ত প্রকারের আযাবের ব্যবস্থা আমি করে দেব। তাদের দ্বারা তারা নিপীড়িত হবে, তাদের দ্বারা তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। ঠিকই লাগে। সুন্দর একটা বিষয় আমাদের বর্তমান ভারতবর্ষের কথা আপনাদেরকে বলতে হয়। বর্তমান ভারতবর্ষের মুসলিম জাতিরা তারা এত পরিমাণে নিপীড়িত, এই নিপীড়িত হওয়ার পিছনে মুসলিম জাতিরই দোষ। কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন, ইদা আমিলাত উম্মতি বিল মাআসি, যখন আমার উম্মতেরা কোন গুনাহ করবে, আলানিয়াতান, আল্লাহ রাসূল এই কথা বলেননি যে খাফিয়াতান, গোপনে। রাসূল বলেছেন প্রকাশ্যে। দেখেন প্রকাশ্যে বাজার গাড়ি গিয়ে দেখেন, ওটা তো একদম পুরো মেলা, পুরো মেলা না, ওখানে জেনা ব্যভিচার হচ্ছে। কি হয় হচ্ছে? জেনা কিন্তু শুধু এক জায়গাতে হয় না, জেনা সব জায়গাতে হয়। হাতেরও জেনা হয়। কি জেনা হয় বলেন? হাতেরও জেনা হয়, চোখেরও জেনা হয়, কানেরও জেনা হয়, পায়েরও জেনা হয়, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। এটা কি আপনারা জানেন? হ্যাঁ? কিন্তু এই প্রকাশ্য অপরাধ, অন্যায় কাজে লিপ্ত মুসলমান, মুসলমান পাড়ায় হচ্ছে। এখানে তো হিন্দুরা আসবে না, আসবে নাকি? না, বেঈমানরা আসবে, কেউ আসবে না। হিন্দুরা দেখেন, হিন্দুদের বাচ্চা কাচ্চা, এই মুসলিমদের বাচ্চা কাচ্চারা, মুসলিমদের মেয়েরা, মুসলিমদের যুবকরা, তারাই ওই মেলায় গিয়ে বসে। কিন্তু এই রকম জায়গায় আসে না, যেখানে সে সওয়াব অর্জন করবে সে জায়গায় আসে না। যেখানে প্রকাশ্য অপরাধ হবে সেই জায়গায় যাবে, আর কালকে মার খাবে, বলবে আমার কোনো দোষ নেই। আমার ভাইরা, ভুল আমাকে ভুল বোঝেন না। প্রকাশ্য অপরাধ আপনি করেছেন, প্রকাশ্য অপরাধ আপনার দ্বারাই হয়েছে, সুতরাং এই অপরাধে খাসারাত তো আপনাকে ভোগ করতেই হবে না? অবশ্যই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যই স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইদা আমিলাত উম্মতি বিল মাআসি আলানিয়াতান ফাকাদ ইসতাহ
হালাল মনে করে নিয়ে নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ, তারা আল্লাহর আযাবটাকে হালাল মনে করে। তাহলে আল্লাহর আযাব চাই ওরা, তাই না? যারা প্রকাশ্য গুনাহ করে, প্রকাশ্য অপরাধ করে, প্রকাশ্য মাআসিতে জড়িয়ে পড়ে, এরা তো আল্লাহর আযাবকে হালাল মনে করে নিয়েছে। তাহলে আল্লাহর আযাব আসবে তাদের উপর, আসবে না? দেখেন আমার ভাইরা, ছোট্ট কথা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমাদেরকে এই মুসলিম জাতির যদি আবার শিরটা উঁচু করে দাঁড়াতে হয়, আমাদের ভিতর থেকে এই সমস্ত নোংরা কাজগুলো, এই সমস্ত অপরাধগুলো আমাদের থেকে সরিয়ে ফেলতে হবে, যে আমরা প্রকাশ্য গুনাহে লিপ্ত হব না। যে অপরাধটা আমার অন্ধকারে কোনো মানুষের সামনে নয়, অন্ধকারে অগোচরে হয়ে যায়, তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু প্রকাশ্য গুনাহ করলে ওই প্রকাশ্য গুনাহের খাসারাত আপনাকে করতে হবে।